এক অলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আল্লাহর ওই অলি এই দৃশ্য দেখে থমকে গেলেন। তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারি শব্দ শোনা যাচ্ছে। এরপর আল্লাহর ওই অলি ওই কবরস্থানের পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোককে ডেকে বললেন, আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে দুইটি নতুন কবর পাশাপাশি দেখা যাচ্ছে, সেই কবরগুলো কাদের? গ্রামের কয়েকজন লোক বলল, কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুইজনই ইন্তেকাল করেছেন। বাবা চলে যাওয়ার 3 দিন পর মেয়েটির মাও চলে যান, এগুলোই তাদের কবর। বুজুর্গ লোকটি তখন বলল, আপনারা আমাকে ওই মেয়েটার নাম ও বাড়ির ঠিকানা দিন, আমি মেয়েটার সাথে দেখা করতে চাই। লোকেরা তখন বলল, হুজুর আপনি কি বলছেন? আপনি কি জানেন কে সেই মেয়ে? সেই মেয়েটি হলো এই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে। সে দিনের বেলায় সারাদিন ঘুমায় আর রাত হলে পরপুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয়। মেয়েটি দেখতে অনেক সুন্দরী, তাই অনেক দূর দূরান্ত থেকে পরপুরুষ এসে টাকার বিনিময়ে তার সাথে মিলিত হয়ে যায়। হুজুর আপনাকে তো দেখতে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছে, আপনি কেন ওই নষ্টা মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন? আল্লাহর ওলি তখন বললেন, মেয়েটি যেমনই হোক না কেন আমাকে যে তার সাথে দেখা করতেই হবে। আপনারা বলুন আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি? তখন আরেকজন লোক বলল, হুজুর আমরা জানি না, সবকিছু জানার পরেও আপনি কেন ওই মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন? মেয়েটি এতই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে, আপনার চরিত্রে কলঙ্ক উঠাবে। আল্লাহর ওলি তখন বললেন, আমাকে মানুষ যাই বলুক না কেন তবু আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতেই হবে। আল্লাহর ওলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা ওই মেয়েটির ঠিকানা বলল। তারা বলল, ওই পাশের গ্রামে যাওয়ার পথে একটি বটগাছ আছে, সেই বটগাছটা বরাবর যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাথার বাড়িটাই হলো ওই নষ্টা মেয়ের বাড়ি। মেয়েটার নাম গোলাপি। এরপর আল্লাহর ওই ওলি মেয়েটির বাড়ির দিকে রওনা করলেন। হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি বটগাছ দেখতে পেলেন এবং সেই বটগাছের নিচে একজন লোক বসা ছিল। আল্লাহর ওলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই সাহেব গোলাপির বাড়ি কি এটা? লোকটি বলল, জি এটাই। কিন্তু হুজুর আপনি কেন তার বাড়িতে যাবেন? তার কাছে তো কোনো ভালো মানুষ যায় না, তাকে সবাই রাতে রানী বলে ডাকে, সে সারাদিন ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পরপুরুষের যাতায়াত শুরু হয় তার বাড়িতে। পুরুষেরা সারা রাত তার সাথে রাত কাটায়, সকালবেলা আবার চলে যায়। হুজুর আপনি কেন এই সময় তার কাছে যাচ্ছেন? আপনাকে দেখে তো একজন পরহেজগার মানুষ মনে হচ্ছে। আল্লাহর ওই ওলি বললেন, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তার কাছে যাচ্ছি না, আমি তাকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য আহ্বান করতে যাচ্ছি। আচ্ছা তুমি আমাকে বলো তো এই মেয়েটি কতদিন ধরে এই কাজে লিপ্ত আছে? লোকটি বলল, কয়েক মাস হলো মেয়েটির বাবা মা দুনিয়া ছেড়ে চলে যান, এরপর থেকে মেয়েটি এই খারাপ পথে চলে যায়। অতঃপর আল্লাহর ওলি আর কোনো কথা না বলে সেই রাস্তা ধরে মেয়েটির বাড়িতে গিয়ে উঠলেন। তিনি উঠানে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, ঘরের ভেতরে কি কেউ আছেন? একটু বের হন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। হুজুর বারবার ডেকে বললেন, ভিতরে যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বের হয়ে আসেন। এরপর ঘরের ভেতর থেকে একটি মহিলা বের হয়ে আসলো। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি গোলাপি? মহিলাটি বলল, না আমার নাম গোলাপি নয়, আপা ওই পুকুর পাড়ে গোসল করতে গেছে, আপনি ওখানে গেলেই তাকে দেখতে পাবেন। এরপর আল্লাহর ওলি পুকুর পাড়ে গিয়ে দেখতে পেলেন মেয়েটি পুকুর পাড়ে বসে গোসল করার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর ওই অলিকে দেখে মেয়েটি থমকে গেল। তার তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই। মেয়েটি বলল, হুজুর সবাই তো আমার কাছে একটি কারণেই আসে, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আল্লাহ পূজারী একজন মানুষ। তাহলে বলুন তো আমার মতো একজন নষ্টা মেয়ের সাথে আপনার কি এমন বিশেষ কথা থাকতে পারে? হুজুর বললেন, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব, তুমি কি তার সঠিক জবাব দিবে? মেয়েটি বলল, আমার চরিত্র খারাপ হলেও আমি আবার মিথ্যা কথা বলতে পারি না, আপনি বলুন কি জানতে চান? আল্লাহর ওলি বললেন, কিছুদিন আগে তোমার বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা তো সত্য। মেয়েটি হেসে উঠে বলল, আমার মা বাবাকে অনেক ভালোবাসতো, তাই বাবা চলে যাওয়ার 3 দিন পর মাও চলে যায়। আল্লাহর ওলি বললেন, তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার মা বাবার কবরে যে আযাব হচ্ছে? মেয়েটি বলল, আমার কারণে যদি তাদের কবরে আযাব হয় তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল, কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে। তারা যদি আমাকে ভালো মানুষের মতো মানুষ করতো তাহলে আমি আজকে এই পথ বেছে নিতাম না। তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দুমুঠো ভাত দিয়ে যায়নি, কেউ আমার কোনো খোঁজ খবর রাখেনি, আমি কি খাচ্ছি কি পড়ছি এ নিয়ে সমাজের কারো কোনো মাথা ব্যথা নেই। উপায় না দেখে আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। আল্লাহর ওলি বললেন, মাগো
বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে পরিচালিত হোক। তারা তাদের সাধ্যমতো সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে। দুনিয়াতে অনেক ভালো কাজ আছে, তুমি সেগুলো তো বেছে নিতে পারতে। বিয়ে করে সংসারী হতে, সেটাই তো ছিল তোমার জন্য মঙ্গল। এখন তোমার এই খারাপ কাজের জন্য কবরে তারা শাস্তি পাচ্ছে। তারা তো এজন্য তোমাকে দুনিয়াতে জন্ম দিয়ে যাননি। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন তোমার কবরেও একই আযাব হবে। মাগো, এখনো সময় আছে, তুমি ভালো পথে ফিরে আসো। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মার কবরের আযাব মাফ করে দিতে পারেন। আল্লাহর ওলির এইসব কথা শুনে মেয়েটির মনে আল্লাহর ভয় সঞ্চার হলো। মেয়েটি বলল, হুজুর, আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি? আপনি আমাকে সৎ উপদেশ দিন। কি করলে আমি এই পথ থেকে বের হতে পারবো? মেয়েটি এই কথাগুলো বলছিল আর পুকুর থেকে পানি হাতে নিয়ে ছিটিয়ে মাটিতে ফেলছিল। সেখানে ছিল একটি ল্যাংড়া ব্যাঙ, যে ব্যাঙটি 7 দিন ধরে পানির পিপাসায় কাতরাচ্ছিল। মেয়েটি যখন পানি ছিটিয়ে ফেলছিল, সেই পানিগুলো ওই ল্যাংড়া ব্যাঙের মুখে গিয়ে পড়ছিল। ব্যাঙটি তৃপ্তি সহকারে সেই পানি পান করলো। এরপর ব্যাঙটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ফরিয়াদ করলো, হে আল্লাহ, যে পানির মাধ্যমে আমার কলিজা ঠান্ডা করেছে, তুমি তার মা বাবার কলিজাও ঠান্ডা করে দাও। ব্যাঙের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ, কি অদ্ভুত রহস্যময় ঘটনা! আল্লাহর কুদরতে কেঁপে ওঠে সারা পৃথিবী। আকাশ শান্ত হয়, বাতাসে ছড়ায় প্রশান্তি। আর সেই ব্যাঙ যে শুধু একটিবার ডাক দিয়েছিল, আকাশের দিকে তাকিয়ে আপন মনে বলে উঠল, দিকে ফিরে এসো। তোমার এক ফোঁটা খাঁটি কান্না অনেকের মুক্তির কারণ হতে পারে। তোমার একটি তওবা হতে পারে তোমার মরে যাওয়া মা বাবার মুক্তির চাবিকাঠি। তাই কখনো নিজের গুনাহকে তুচ্ছ করো না, আর কখনো আল্লাহর রহমতকে ছোট ভেবো না। আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না যদি তুমি খাঁটি হৃদয়ে তার দিকে ফিরে এসো। প্রিয় দর্শক, আল্লাহর রহমত অসীম। একটি পাপীর কান্না, একটি তওবা, এমনকি একটি প্রাণী ডাকার মাধ্যমেও আকাশ কেঁপে উঠতে পারে। প্রিয় দর্শক, চলুন না আমরা ফিরে যাই সেই মহান রবের দিকে। নির্জন মরুভূমি, চতুর্দিকে শুধু সোনালী বালির ঢেউ। মরুদ্যানের পাশে এক প্রাচীন খেজুর গাছ, আর তার ছায়ায় বসে আছেন হযরত ইলিয়াস। নিঃশব্দে চোখ বন্ধ করে আল্লাহর জিকির করছেন তিনি। তার শরীর খুব দুর্বল, দিনের পর দিন রোজা রেখেছেন, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নূরের ঝলকানি। ঠিক সেই সময় দূর থেকে এক আশ্বারোহী ছুটে এলো, চেহারায় ভয়ানক ক্রোধ। সে হযরত ইলিয়াসের সামনে এসে বলল, হে পতি, আমাকে বলো, এখানে কোথায় সোনা বা মূল্যবান কিছু লুকানো আছে? তুমি যদি তা না বলো, আমি তোমার দেহ ছিঁড়ে তার ভেতর থেকেও সত্য বের করব। এই হুমকি শুনে হযরত ইলিয়াস কোনো ভয় না পেয়ে ধীরে ধীরে বললেন, হে অশান্ত আত্মা, আমার ভেতর যদি কিছু লুকানো থাকে, তা শুধু আল্লাহর প্রেম। আমি তোমার হাতে মরে গেলেও আমার মালিকের সন্তুষ্টি ত্যাগ করব না। হঠাৎ আকাশ ঘন মেঘে ঢেকে গেল, একটি বজ্রের শব্দে চারদিক কেঁপে উঠল, ভূমি সামান্য কম্পন হলো, আর সেই আশ্বারোহী চিৎকার করে মাটিতে পড়ে গেল। আর তখনই একাজ, তুমি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার শত্রু এখন ধুলায় পরিণত। অবাক হয়ে হযরত ইলিয়াস তাকিয়ে দেখলেন, যে ব্যক্তি তাকে হত্যা করার হুমকি দিয়েছিল, সে বালির মধ্যে বিলীন হয়ে গেছে, আর তার জায়গায় একটি ছোট্ট ঝর্ণার সৃষ্টি হয়েছে। ঝর্ণা থেকে নির্গত হচ্ছে সাদা দুধের মতো এক অলৌকিক তরল, আর সেই তরল খুবই সুগন্ধময়। চারপাশের শুকনো গাছগুলো তাজা হয়ে উঠতে লাগলো। ইলিয়াস তখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর সেই অলৌকিক ঝর্ণা থেকে কিছু তরল পান করলেন। তা খেয়ে তার দুর্বল দেহ শক্তিতে ভরে উঠল, চোখে যেন নতুন এক নূরের আলো ছড়িয়ে পড়ল। অন্যদিকে কিছু দূরে দাঁড়িয়েছিলেন এক রহস্যময় বৃদ্ধ। তিনি কাছে এসে বললেন, হে ইলিয়াস, আমাকে চিনতে পারছো? তিনি বললেন, না, আপনি কে? বৃদ্ধ বললেন, আমি হযরত হাফিজ উন-নূর। আমি সেই ফেরেশতা যে গায়বী রূপে পৃথিবীর অলিতে গলিতে ঘুরে বেড়াই। আজ আমি প্রেরিত হয়েছি তোমার জন্য। এই ঝর্ণা, এই অলৌকিকতা সবই তোমার ধৈর্যের ফল। তুমি এখন থেকে মরপুরুষ নামে পরিচিত হবে, আর তোমার দোয়ার মাধ্যমে আল্লাহ অনেকের শিফা দান করবেন। এরপর হযরত ইলিয়াস সেই ঝর্ণার পাশে একটি মাটির ঘর নির্মাণ করলেন। কিন্তু কয়েকদিন পরেই আবার এক গায়বী আওয়াজ এলো, হে ইলিয়াস, তুমি যদি দুনিয়ার এই ছায়া গ্রহণ করো, তবে আখিরাতের নূর থেকে তুমি এক কদম পিছিয়ে পড়বে। আল্লাহর সন্তুষ্টি কেবল সেই বান্দার উপর যে স্থায়ী আশ্রয় চায় শুধুই আল্লাহর কাছে। এই কথা শোনা মাত্র তিনি ঘরটি নিজ হাতে ভেঙে দিলেন, ঝর্ণার পানি ঢেলে দিলেন বালিতে, আর নিজে রওনা হলেন এক অজানা গন্তব্যে। পথে তিনি এক তরুণ যুবককে পেলেন, যে অজর নয়নে কাঁদছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কে? সে বলল, আমি হানজালা। আমি দোয়া করেছিলাম যাতে হযরত ইলিয়াস আল্লাহর রহমতের ছায়ায় থাকেন। আমি জানতাম না আপনি ইলিয়াস।
তখন হযরত ইলিয়াস বললেন, তোমার দোয়ার বরকতেই আমার রব আমাকে রক্ষা করেছেন। হে তরুণ, কখনো হতাশ হও না, আল্লাহ তার বন্ধুদের কখনো একা ফেলে রাখেন না। প্রিয় দর্শক, এই দুনিয়ার চমকদার দৃশ্যের পেছনে এক গহীন সত্য লুকিয়ে আছে। আল্লাহর বন্ধুদের উপর যখন পরীক্ষা আসে, তখন প্রকাশ পায় তাদের প্রকৃত মর্যাদা। আসুন আমরা তাওয়াক্কুল, ধৈর্য এবং নিঃস্বার্থ ভালোবাসার পথে হাঁটি। আল্লাহ আমাদের সেই সিদ্দিক ও সালিহিনদের অন্তর্ভুক্ত করুন, আমিন। অন্য একটি ঘটনা, পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটি উপত্যকা, সেখানে শত বছরের পুরনো এক ধ্বংসপ্রাপ্ত মসজিদ। সেই মসজিদের পাশে বাস করতেন দরবেশ সালমান আল মুজাহিদি রহমাতুল্লাহি আলাইহি। এক অলৌকিক শক্তির অধিকারী তিনি। দিনরাত যিনি আল্লাহর জিকির ও খিদমতে নিয়োজিত থাকতেন। এক রাতে হঠাৎ উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত ঠান্ডা, হাড় কাঁপানো প্রাণ বিদ্ধকর ঠান্ডা। গাছের পাতাগুলো নড়ছিল না, পাখিরা যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গিয়েছিল। ঠিক তখনই দরবেশ সালমান কিবলামুখী হয়ে সিজদাতে ডুবেছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ একজন ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। এক নিমেষে বাতাস ভারী হয়ে উঠল। এক কণ্ঠস্বর ভেসে এলো, হে দরবেশ, আমি সেই যে আগুন থেকে গঠিত, তবে রক্তে চলি মানুষের মতো। আমাকে এক যুগ ধরে বন্ধ করে রেখেছিল এক ফকির। তুমি সেই ফকিরের উত্তরসূরি। তোমার কাছে এসেছি মুক্তির বিনিময়ে এক প্রস্তাব নিয়ে। দরবেশ সালমান মাথা তুললেন না, শুধু বললেন, তুমি কি সেই ইবলিসের বংশধর? সে বলল, হ্যাঁ, আমি নাসুর। আমার শরীর আছে, আমার রক্ত আছে, কিন্তু আমার হৃদয়ে ঈমানের আলো নেই। তবে আমি মুক্তি চাই, আর তার বদলে তোমাকে দিতে পারি বিশাল ক্ষমতা। তুমি শুধু একবার আমার নাম নিয়ে ডাকো, আর এই উপত্যকার সব মানুষ তোমার অনুসারী হয়ে যাবে। দরবেশ সালমান এবার ধীরে ধীরে মাথা তুললেন। চোখ দুটি তার অদ্ভুত জ্বলছিল। তিনি দাঁড়িয়ে বললেন, হে নাসুর, তুই এমন এক দরজায় এসেছিস যেখানে ক্ষমতা মানে পরাজয় আর নিঃস্বতা মানে বিজয়। তুই চাইলে আমাকে গিলে ফেল, তবু আমি তোকে একবারও ডাকবো না। এই কথা শুনে চারপাশ কাঁপতে লাগলো। নাসুরের শরীর থেকে বের হতে লাগলো আগুনের ঢেউ নেব। তোর কণ্ঠ যেন চিরতরে স্তব্ধ হয়ে যায়। সে ছুটে এলো দরবেশের দিকে। ঠিক তখনই উপত্যকার চারপাশে আগুনের বৃত্ত তৈরি হলো। দেখা গেল চারজন সাদা পোশাকধারী রুহানি ফেরেশতা তলোয়ার হাতে নেমে এসেছে আকাশ থেকে। তারা বলল, এই বান্দাটি আল্লাহর আশ্রয় আছে, তাকে স্পর্শ করা মানে আযাবকে আহ্বান করা। নাসুর ছটফট করতে লাগলো। সে বলল, আমাকে আগুনে পাঠিও না। ৩০০ বছর আগে এক দরবেশ আমার ভেতর ঈমান জাগাতে পারেনি। তুমি পারো না, কিন্তু এখন কি তুমি পারো না সালমান? দরবেশ সালমান এবার সিজদায় গিয়ে বললেন, হে আমার রব, তুমি চাইলে নাসুরের হৃদয়েও তওবা জাগ্রত করতে পারো। তুমি চাইলে আগুনেও ফুল ফোটাতে পারো। তুমি চাইলে গাফলতেও জিকির হয়। ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটল। নাসুরের আগুনের মতো চোখ তখন নরম হয়ে গেল। সে হুমড়ি খেয়ে পড়ে গেল দরবেশের সামনে এবং বলতে লাগলো, হে সালমান, আমাকে শেখাও ঈমান কি জিনিস। দরবেশ সালমান হাত বাড়িয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে পঞ্চশক্তি উচ্চারণ করতেই নাসুরের আগুন নিভে গেল। তার মুখে শান্তির ছায়া। তার শরীর ভেঙে পড়ল ধুলোয়, আর সেই ধুলো থেকে গজে উঠল একটি জাফরান গাছ, যার সুবাস ছড়িয়ে পড়ল পুরো উপত্যকায়। প্রিয় দর্শক, আল্লাহর দরজায় কোনো কিছু অসম্ভব নয়। চাইলে তিনি আগুনকে জ্যোতি বানিয়ে দিতে পারেন, চাইলে কোনো নাসুরকে নাসির বানিয়ে দিতে পারেন। আল্লাহ আমাদের সেই দরবেশের মতো ঈমান, সাহস ও দয়া দান করুন, আমিন। অপর একটি ঘটনা, আফরান মরুভূমির ঠিক পেছনে ছিল এক বিস্তৃত নগর, যেখানে মানুষ ছিল কিন্তু কথা ছিল না। চারপাশ নিস্তব্ধ, কেউ কারোর সঙ্গে কথা বলতো না, শুধু হেঁটে বেড়ায়, খায়, কাজ করে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সেই শহরে হঠাৎ একদিন প্রবেশ করলেন দরবেশ মাহমুদ আল শাহরি রহমতুল্লাহি আলাইহি। তিনি সর্বদা ঘুরে বেড়াতেন আল্লাহর নির্দেশে। যেখানে তাকে পাঠানো হতো সেখানে শহরে প্রবেশ করে দরবেশ লক্ষ্য করলেন বাচ্চারা খেলছে, কিন্তু তাদের মুখে কোনো হাসি নেই। বৃদ্ধরা বসে আছে, কিন্তু মুখ খুলছে না। বাজারে কেউ দাম জিজ্ঞাসা করছে না। তিনি এক যুবকের কাছে গেলেন, বললেন, হে যুবক, এই নগরের কি হলো? কেউ কথা বলে না কেন? তরুণটি শুধু একটি পাথরের বুট বের করে দেখালো। আমরা কথা বলতে পারি না, শুনতেও পাই না। যদি কথা বলি আমরা পাথরে পরিণত হই। দরবেশ থমকে গেল। তিনি বললেন, এ কেমন আজব, কার শক্তি এটা? এক বৃদ্ধা এগিয়ে এসে চোখের ইশারায় একটি পরিত্যক্ত মিনার দেখালেন। সেখানে আগুনে পোড়া চিহ্ন ছিল, আর দেওয়ালে এক অদ্ভুত চিহ্ন।
আরবি অক্ষরের মতো, কিন্তু দীক্ষিত। দরবেশ তখন বুঝলেন এখানে কুফরি কোনো রূহানি সত্তা গাঁটি গেড়েছে। সে রাতেই তিনি অজু করে দাঁড়ালেন, তার কণ্ঠে শুরু হলো সূরা ইয়াসিনের তিলাওয়াত। আর ঠিক তখন পুরো শহরে অদ্ভুত শব্দ হতে লাগলো, চারপাশ কাঁপতে লাগলো, আকাশে ভেসে উঠল এক ছায়া, এক চিরকালীন আত্মা, যাকে একদা নগরীবাসী এক সাহাবীর কথা অবহেলা করে হত্যা করেছিল। সে আত্মা ফিরে এসেছে, শহরের সবাইকে নিঃশব্দে দংশিত করে রেখেছে। ছায়াটি গর্জন করে বলল, এই শহর আবার বলতে পারবে যদি কেউ নিজের কণ্ঠ আমার জন্য বিলিয়ে দেয়। দরবেশ বললেন, তাহলে নাও, আমার কণ্ঠ নিয়ে যাও, তবে এই মানুষগুলো যেন আবার কোরআনের আয়াত শুনতে পারে। আকাশ কেঁপে উঠল, ছায়া দরবেশের কণ্ঠ নিয়ে নিল। দরবেশ চুপ হয়ে গেলেন। সেই মুহূর্তে শহর জুড়ে ভেসে এলো প্রথম কান্না। এক মা তার সন্তানকে জড়িয়ে ধরে বলল, আমার বাচ্চা। এক বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে কাঁদলেন, ইয়া রাব্বি, কি রূপ দয়াময় তুমি। মানুষ আবার কথা বলতে শুরু করলো, নগর জুড়ে তাকবীরের ধ্বনি উঠল। আর দরবেশ মাহমুদ, তিনি চুপচাপ একটি খেজুর গাছের নিচে বসে আছেন, চোখে পানি আর হাতে এক পুরনো কাঠের তসবিহ। তার কণ্ঠ নেই, কিন্তু তার ইবাদত এখনো আসমানে পৌঁছে যাচ্ছে, কণ্ঠ ছাড়াই। প্রিয় দর্শক, আল্লাহর ওলিরা কথা দিয়ে নয়, তারা ত্যাগ দিয়ে সত্যকে প্রমাণ করেন। আল্লাহ আমাদের এমন দরবেশদের পথের অনুসারী হবার তৌফিক দান করুন, আমিন। অপর একটি ঘটনা, পাহাড়ে ঘেরা এক উপত্যকা, চারপাশে কুয়াশা, মাঝে মাঝে শোনা যায় হু হু বাতাসের শব্দ, যেন কারো কান্না। কেউ সাহস করে রাতের বেলায় বের হয় না, কারণ উপত্যকার ঠিক মাঝখানে রয়েছে এক গুহা, যেখানে কেউ একবার ঢুকলে আর ফিরে আসে না। সেই উপত্যকায় একদিন এসে পৌঁছালেন দরবেশ সালমান আল মুজাহিদি রহমতুল্লাহি আলাইহি। তার এক হাতে লাঠি, অন্য হাতে পুটলি, তার মুখে ছিল এক অভাবনীয় জ্যোতি। লোকজন বলল, শায়ক, ও গুহায় যেও না, সেখানে আগুনের প্রহরী আছে, জিন বা আরো ভয়ঙ্কর অন্য কিছু। দরবেশ বললেন, যেখানে মানুষ ভয় পায় সেখানে আল্লাহর নাম নিয়ে দাঁড়ানোই আমার কাজ। তিনি রাতের শেষ প্রহরে অজু করে গুহার ভেতরে প্রবেশ করলেন। তার টুটে ছিল সূরা আল মুলক, আর গুহার ভেতর ছিল এক অদ্ভুত আলো। তাপ নেই, কিন্তু আগুনের মতো জ্বলছে। হঠাৎ সেই আলো থেকে বের হয়ে এলো এক ছায়া মূর্তি, চোখ দুটি আগুনের মতো জ্বলছিল তার। সে বলল, আমি সেই আগুন যার সৃষ্টি মানুষের অহংকার থেকে। তুমি যদি আর এক পা এগোও, তোমার হৃদয় চিরদিনের জন্য পাথর হয়ে যাবে। শাইখ সালমান রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন, কিন্তু ভয় পেলেন না। তিনি চোখ বন্ধ করে হাত তুললেন, বললেন, ইয়া নূর, তুমি অন্ধকারের এই আগুন নিভিয়ে দাও। তৎক্ষণাৎ গুহার ভেতর এক ঝড় উঠল, গুহার উপর থেকে ধুলো ঝরতে লাগলো, আর সেই আগুনের ছায়া বিকট এক চিৎকার দিয়ে উঠল। সে বলল, এই নাম আমি সহ্য করতে পারছি না। অতঃপর সে একটি গর্জনের সঙ্গে বিলীন হয়ে গেল। গুহা অদ্ভুত ভাবে নিস্তব্ধ হয়ে গেল। তার পাশেই পড়েছিল একটি আগুন রাঙা পাথর। দরবেশ বুঝলেন এটি কোনো এক প্রাচীন জিনের শক্তির কেন্দ্র। তিনি পাথরটি হাতে নিয়ে বললেন, হে আমার প্রভু, তুমি যে আগুন দিয়ে পরীক্ষা করো, তুমি সেই আগুন দিয়ে শুদ্ধ করো। এই উপত্যকার মানুষদের ভয় তুমি শান্তিতে রূপ দাও। সেই মুহূর্তে আকাশ গর্জে উঠল, গুহার মুখে ঝরে পড়ল আলোর ধারা, আর উপত্যকা জুড়ে বয়ে গেল সুগন্ধি বাতাস। সেই রাত থেকে গুহা হয়ে গেল এক ইবাদতের স্থান। মানুষ এসে সেখানে নামাজ পড়ে, জিকির করে, কাঁদে, আর পাহাড় থেকে এখন ভেসে আসে মৃদু মৃদু শব্দ, আল্লাহ আল্লাহ। দরবেশ সালমান কোথায় গেলেন কেউ জানে না, শুধু মাঝে মাঝে কেউ কেউ বলে, নতুন চাঁদের রাতে এক ঈগল গুহার উপরে চক্কর কাটে, আর পাথরের উপর এখনো লেখা, আল্লাহর নূরের সামনে সব অন্ধকার মুছে যায়। প্রিয় দর্শক, যেখানে মানুষ পিছু হাঁটে সেখানে দরবেশরা এগিয়ে যায় আল্লাহর ভরসায়। আল্লাহ তাআলা আমাদেরও সাহস দিক, সত্য ও অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াতে।